हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है, मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ববি হাকিম কি বলেছে? সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা গুরু হতে হবে। কথাটা খারাপ বলে না? আমরা সবসময় নিজেই পড়ে থাকবো। দেখেন, মাননীয় ফেরহাদ হাকিম সাহেব, উনি এমন একটা মানুষ, উনি সংখ্যালঘু বোঝে না, সংখ্যা গুরু বোঝে না। ওনার সঙ্গে আমি যতদিন মিশেছি, মিশার পরে যেটা দেখেছি, উনি বোঝেন মানুষ। উনি সব মানুষকে নিয়ে উনি চলাফেরা করেন। হাকিম যেদিন থেকে মেয়র হবে, ওর নাম ঘোষণা হয়নি, ওনার নাম ঘোষণা হয়নি, সেই দিন থেকেই ঘরে এবং বাইরের কিছু মানুষ ববি হাকিমের বিরুদ্ধে তারা চক্রান্ত করছিল। ববি হাকিম হচ্ছে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। ববি হাকিম মমতা ব্যানার্জি ছাড়া কিছু চেনে না। মমতা ব্যানার্জি যেটা বলে সেটি ববি হাকিম করে। ববি হাকিম মমতা ব্যানার্জির খুব ক্লোজ। আজকে সেই ববি হাকিমকে মেয়র পদ থেকে কিভাবে সরানো যায়, ঘরে এবং বাইরে প্ল্যান করা হয়েছে। আমি মনে করি প্ল্যান করা হয়েছে। তো ববি হাকিমের ছোট্ট জিনিসটাকে নিয়ে গদি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কিছু পাচাটা মিডিয়া, তারা হই হই করে মানুষকে বোঝাবার চেষ্টা করছে ববি হাকিম এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে। কারণ মানুষের মধ্যে একটা বীজ ঢুকিয়ে দেবার একটা চক্রান্ত করছে। ববি হাকিম যে বক্তব্য রেখেছে, ববি হাকিম কি বলেছে? সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা গুরু হতে হবে। কথাটা খারাপ বলে না? আমরা সবসময় নিজেই পড়ে থাকবো, পায়ের তলায় পড়ে থাকবো? এটা সম্ভব? উনি কিন্তু বলেন যে সংখ্যাগুরু হতে গিয়ে মুসলমানদের একটা মুসলমানদের 2টো করে 4টে করে বাচ্চা বাড়াও, এই কথাটা উনি বলেননি, প্রমাণ করতে পারবেন না। উনি বলেছেন শিক্ষা নিয়ে বলেছেন আমাদের মুসলমানদের ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, জজ হতে হবে, শিক্ষার জগতে আমাদের আগিয়ে যেতে হবে। একটা মুসলমানরা যদি শিক্ষার জগতে আগিয়ে যায়, আমার ভারতবর্ষে বাংলার হিন্দু ভাইয়েরা শিক্ষার জগতে আগিয়ে যায়, এটা আমাদের তো উভয়ের লাভ, আমাদের তো গর্ব, বাংলার গর্ব। ববি হাকিম যেন এমন বলেছে যে সংখ্যালঘু তোমরা এক একটা তো 2টো 3টে করে বাচ্চা লাও, 4টে করে বাচ্চা লাও, এইভাবে মানুষকে বোঝানো হচ্ছে। যদি এইটা বল ববি হাকিমের যদি এই কথাই তো অপরাধ হয়, তার চেয়ে বড় অপরাধ তো মোহন ভাগবত করেছে। মোহন ভাগবত কি বলেছে? আমাদের হিন্দু মেজরিটি বাড়াতে হবে, হিন্দু মেজরিটি বাড়াতে গেলে 3টে 4টে করে ছেলে নিতে হবে, বাচ্চা পয়দা করতে হবে। উনি বলেছে তো, হ্যাঁ, সংখ্যায় কমে যাচ্ছে। ববি হাকিমের তিলটাকে এরা তাল করে দেখাচ্ছে, আর যারা তাল করেছে তাদের থেকে পুরো আড়াল করে রেখে দিয়েছে। ববি হাকিম হচ্ছে একজন মুসলিম, একটা মুসলমান। এটা বলতেও লজ্জা করছে, এটা আমাকে বলতেও লজ্জা করছে, কারণ বাংলায় হিন্দু মুসলমান বলে আমরা কেউ কিছু চিনি না, আমরা জানি না, আমরা সবাই জানি আমরা মানুষ। আর যারা এটা করছে তারা ববি হাকিম মুসলিম বলে, যার জন্য ববি হাকিমের বিরুদ্ধে এই ধরনের কুৎসা করছে, তো ববি হাকিম ইসলাম ধর্মের মানুষ,
তো ইসলামের কথা বলবে না? একটা হিন্দু ধর্মের মানুষ, সে হিন্দুদের কথা বলবে না? ইসলাম ধর্মের মানুষ হয়ে যদি ইসলামের কথা বলতে গিয়ে হিন্দুদের আঘাত লাগে, সেই কথা ববি হাকিমের বলা চলবে না। একটা হিন্দু, সেই হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে একটা মুসলমান ধর্মের আঘাত লাগবে, সে কথা বলা উচিত নয়। তো ববি হাকিম তো কোনো ধর্মকে আঘাত দেয়নি। ববি হাকিম যেটা বলেছে ঠিক বলেছে। আমরা ববি হাকিমের এই কথাটা সমর্থন করছি, কথাটা সমর্থন করছি। আমি আজকেও বলছি, ববি হাকিম যে সংখ্যালঘুদের সংখ্যাগুরু সমতুল্য হতে হবে বলেছে, সংখ্যাগুরুদের থেকে আগে যেতে বলেছে শিক্ষা নিয়ে, ঠিকই বলেছে। আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে। আর কি বলছি, ববি হাকিমের পাশে আমরা বাংলার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্প্রীতির হিন্দু মুসলমান আমরা সবাই আছি, সবাই আছি।